বলে আসছে, মুন্সিগঞ্জের পুরো মানুষকে অপমানিত করে আসছে। শুধু এতটুকু বলি, আমার মুন্সিগঞ্জের মাটি বিক্রমপুর, ইব্রাহিমপুর, এইখানে ভোজেন দাসের শুধু জন্ম নাই, এখানে জ্ঞানী গুণী কারা জন্ম নিয়েছিল। এই মাটিতে এসে ওনার খুব খেপ, মানুষ তো ওনারা ভোট দেয় না। জোরাতালি মিল্লা ভোট পাইছে কয়টা? 3 আসনে কয়টা ভোট পাইছে? এই খুব থেকে উনি গতকাল এসে পুরো মুন্সিগঞ্জকে বলছে, মুন্সির মানে হলো আমরা জানি আধ্যাত্মিক ভাবে এখানে কি হয়, আধ্যাত্মিক ভাবে মুন্সিরা বললে বলে আমরা বলে সবাই ভালো মানুষ। আমি দোয়া চাই সবার কাছে, আগামীকাল পার্লামেন্টে যদি আজকে বলে ফেলে কালকে পার্লামেন্টের ভাষণ, প্রাণবন্ত ভাষণ কেউ শুনবেন না। দয়া করে আমি স্যারের সাথে কথা দিলাম, যদি আমার জন্য মুন্সিগঞ্জের এই উত্তর যদি কালকে দিতে হয়, আমি স্যারের কাছে অনুমতি না রাখলাম 2টা মিনিট স্যার আমার জন্য স্পিকারকে বলবে। রতনের মুন্সিগঞ্জে গেছিলাম, ওইখানে গিয়ে একজন গিয়ে মিথ্যা কথা বলে আসছে, মুন্সিগঞ্জের পুরো মানুষকে অপমানিত করে আসছে। আমি দোয়া চাইলাম, আমরা স্যারকে সম্মান দেওয়া মানে কি, তারেক সাহেবকে সম্মান দেওয়া, ধানের শীষকে সম্মান দেওয়া। আমরা যে কোনো, আমরা সব স্যার আমরা এক এবং অভিন্ন। আমাদের চিন্তায়, সত্তায়, মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের যে কোনো ডিসিশন এক এবং অভিন্ন থেকে স্যার এই দলটাকে স্মুথ করে আমাদের শান্তিপূর্ণভাবে মানুষের ভালোবাসার একটা দল হিসাবে আমরা প্রতিষ্ঠা করব। আমরা সবাই মিলে আপনার কাছে ওয়াদা করলাম। সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানালাম। সবাইকে আসসালামু আলাইকুম।